সুপ্রভাত। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকের এই দিন আপনাদের সবার জন্য আশীর্বাদযুক্ত হোক এই প্রার্থনা এই কামনা করি। আমরা সবাই বড়দিনের শুভ উৎসবের মধ্যে আছি এবং বড়দিনের উৎসব বা প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসব চলছে মহা সমারোহে এবং সারা বিশ্বে, যা চলবে আগামী জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি। মনে রাখবেন, ডিসেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসবও শুরু হয়ে যায়, কারণ জন্মদিন নয় কিন্তু জন্মের উৎসব। আর সেই জন্য যখন ডিসেম্বর মাস পড়ছে তখন থেকেই প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসব শুরু হয়েছে, যা চলছে এবং আজও চলবে। বিভিন্নভাবে আপনারা প্রভুর বাক্য পেয়েছেন। আজও আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই পবিত্র বাক্য থেকে খুব অল্প সময়ের মধ্যে। বড়দিন হলো আনন্দের দিন, আসলে বড়দিন হলো খুশির দিন, বড়দিন শান্তির দিন। আর সেই জন্য আজকে সারা বিশ্ব আনন্দে মুখরিত। শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, কিন্তু সারা বিশ্বে প্রভু যীশু খ্রিস্টের সেই জন্মের উৎসব পালন হচ্ছে এবং সমস্ত মানুষ সেই আনন্দে সামিল হচ্ছে। বলা হয় আবাল বৃদ্ধ বনিতা বা শিশু থেকে যুবক যুবতী বয়স্ক বাবা মা সবাই সেই আনন্দে মুখরিত হচ্ছে এবং অ্যাটলিস্ট কিছু হোক না হোক সবাই বড়দিনের কেকটা খেতে চায়। আর এটাই সেই আনন্দের খুশির বার্তা। আপনি শুনলে অবাক হবেন, অন্যান্য জায়গার মতন রামকৃষ্ণ মিশন মঠেও প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসব পালন হয়, যা গত 24শে ডিসেম্বর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে। কারণ প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মের ঈশ্বর নন, তিনি মানুষের ঈশ্বর, তিনি সমগ্র জাতির ঈশ্বর। আর সেই জন্য সমগ্র জাতিকে উদ্ধার করতে, সমগ্র মানুষকে উদ্ধার করতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। যোহন লিখিত সুসমাচার 3:16 সেই কথাই বলে, কারণ ঈশ্বর এই জগৎকে বা এই জগতের পৃথিবীর সমস্ত মানুষকে এত ভালোবাসলেন যে তাদেরকে রক্ষা করার জন্য তার একমাত্র সন্তানকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন, যেন যে কেহ তার উপরে বিশ্বাস করে সে রক্ষা পাবে, পরিত্রাণ পাবে, নষ্ট হবে না। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র খ্রিস্টানদের নয় কিন্তু সকলেরই। আর সেই জন্য রামকৃষ্ণ মিশন মহারাজরা থেকে আরম্ভ করে এবং বিভিন্ন মিশন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো করা হয়। ঈশ্বরের গৌরব হোক, আমরাও সেই সুযোগ পেয়েছি। যখন আপনি বিশ্বপিতা তুমি হে প্রভু এই গানটা আপনি শোনেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বপিতা তুমি হে প্রভু এই গানটির লেখক ও সুরকার তিনিও একজন হিন্দু বিশ্বাসী ছিলেন, শ্রদ্ধেয় সলিল চৌধুরী মহাশয়, এবং গান গেয়েছেন শ্রদ্ধেয়া সবিতা চৌধুরী এবং মান্না দে ও হৈমন্তী শুক্লা। কত ভালো বিষয় যখন প্রভু যিশুর আশীর্বাদ সমস্ত মানুষ পায়, প্রভু যিশুর জন্মের সেই আনন্দ সকলেই পায়। আজকের পবিত্র শাস্ত্র বাক্য মথিলিখিত সুসমাচার 2:10-11 যদি আপনি দেখেন, সেখানে এইরূপ লেখা আছে পণ্ডিতদের বিষয় বা জ্যোতিষীদের বিষয়। জ্যোতিষীরা খুবই জ্ঞানে পারদর্শী ছিলেন এবং আমাদের ভারতবর্ষেও জ্যোতিষী শাস্ত্রের প্রসার ঘটেছে। যদিও জ্যোতিষী শাস্ত্র প্রধানত গ্রিক কালচার থেকে তার উদ্ভব ঘটে এবং পরে আমাদের দেশেও তার প্রসার ঘটে। জ্যোতিষীরা অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং অনেক জ্ঞানে পারদর্শী। তাঁরা 10 পদ এইরূপ বলছেন, মথি লিখিত সুসমাচার 2:10-11 এরকম বলছে, তারাটি দেখিতে পাইয়া তাহারা বা জ্যোতিষীরা পণ্ডিতরা মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন, মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন। পরে তাহারা গৃহের মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া
তাহাকে স্বর্ণ, কন্দুর ও গন্ধরাজ উপহার দিলেন। পণ্ডিতেরা বা জ্যোতিষীরা তারা কেউ খ্রিস্টান ছিলেন না, খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না, তারা পরজাতীয়, পরবিশ্বাসী, কিন্তু তারা প্রভু যিশুকে দেখতে পেয়ে বা সেই তারাকে দেখতে পেয়ে তারা মহা আনন্দে আনন্দিত হলেন। আপনি লোকলিখিত সুসমাচার দেখুন 2 অধ্যায় 10-11 পদ, সেখানে এইরূপ লেখা আছে রাখাল বালকদের কথা। তখন স্বর্গের দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। তিনি খ্রিস্ট প্রভু। আজকের এই রাখাল বালকদের কথা আমরা যখন দেখি, তারাও কেউ খ্রিস্টান ছিলেন না, পরজাতি বা পরবিশ্বাসী, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মের আনন্দ বা সেই সংবাদ তাদের কাছে এলো এবং স্বর্গের দূত বলছে এই মহা আনন্দ শুধু তোমাদের নয়, সবার হবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সকলের ঈশ্বর, সকলের মানুষের ঈশ্বর, কোনো ধর্মের নয়। আজ প্রভু যীশু খ্রিস্টের জন্ম সত্যিই একটি আনন্দর বার্তা বহন করে, একটি খুশির বার্তা বহন করে এবং মহাশান্তির বার্তা। তারা আনন্দিত হয়েছিলেন প্রভু যিশুকে দেখতে পেয়ে বা সেই তারাকে দেখে বা সেই সংবাদ শুনে। কিন্তু আজকের আমাদের আনন্দ কোথায়? আজকের আমাদের পরিবারের আনন্দ কোথায়? আমাদের সমাজের আনন্দ কোথায়? আজকে খুশি নেই মানুষের মনে, আনন্দ নেই, কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলো। সবাই একটা অন্য লক্ষ্যে দৌড়াচ্ছে, অন্য লড়াইয়ে দৌড়াচ্ছে। বলা ভালো আজকের জগৎ খুব স্বার্থপর, যে যার নিজের স্বার্থের জন্য দৌড়াচ্ছে। কেউ ক্ষমতা অর্জনের জন্য, কেউ চেয়ারটা দখলের জন্য, কেউ অর্থ ইনকাম করার জন্য, কেউ প্রতিপত্তি সম্পত্তি বৃদ্ধির জন্য, কেউ বা অন্যকে ছোট করে বড় হওয়ার জন্য, অন্যকে অপমান করে নিজের বড়াই করা বা নিজের সেই বিষয়গুলো অহংকারের মধ্যে থেকে প্রকাশ করার মধ্যে থেকে দৌড়াচ্ছে। একটা ইঁদুর দৌড় বা সেই এক ভয়ঙ্কর রেসের মধ্যে সবাই দৌড়াচ্ছে। আর সেই জন্য হয়তো আজকের আনন্দ আমাদের মাঝখানে নেই, আনন্দ চলে গেছে। কিন্তু যদি আপনি সত্যিকারের প্রভু যীশু খ্রিস্টের দর্শন পেয়ে থাকেন বা তার সেই সুসমাচার, সেই সংবাদটা পেয়ে থাকেন, তাহলে আপনিও আনন্দিত হবেন। সেই আনন্দ যা স্বর্গ থেকে আসে, যা কেউ আপনার কাছ থেকে হরণ করে নিতে পারবে না। সেই আনন্দ যা রাখাল বালকরা পেয়েছিলেন, সেই আনন্দ সেই জ্যোতিষীরা পেয়েছিলেন, এবং সেই সময় সমস্ত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অভাবী মানুষ, অসহায় মানুষ, নিরীহ অত্যাচারিত মানুষ, যারা সেই ভয়ঙ্কর দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আগমনে তারা আনন্দিত হলেন। আজকের সবার কাছে এটাই বার্তা, প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসব বা জন্মের সংবাদ ভয়ের নয়, কিন্তু আনন্দের। স্বর্গের দূত সেই কথা বলছেন যে আমি তোমাদেরকে ভয় দেখাতে আসিনি। আপনি লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় দেখুন 10-11 পদ, বলছে ভয় নয়, কিন্তু আনন্দের সংবাদ দিতে এসেছি, খুশির সংবাদ। আজ আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই। হতে পারে কেউ না কেউ আপনাকে খুবই অপমান করেছেন, আপনার উপর অত্যাচার করেছেন, আপনাকে ছোট করেছেন, আপনি দুঃখিত, কিন্তু দুঃখ ভুলে যান। আজ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই সম্মানিত করতে চান। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভালোবাসেন। তাই আজ তার জন্মের সংবাদ বা বড়দিন, জন্মের উৎসব আপনার কাছে আনন্দের দিন। হতে পারে কেউ আপনাকে ভালোবাসে না, অবহেলা অবজ্ঞা করে, আপনাকে অনেক ঠকিয়েছে। হতে পারে আপনার নিজেদের লোকরাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা অনেক ক্ষতি করে। আপনি ভুলে যান, ক্ষমা করে দিন, কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভালোবাসেন। তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আপনার জন্য এসেছেন। আর সেই জন্য আজকে যদি আপনি প্রকৃত মুক্তিদাতা, ত্রাণকর্তার দর্শন পেয়ে থাকেন, তার সেই পবিত্র সংবাদ পেয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য আনন্দের, খুশির, ভয়ের নয়, লজ্জার নয়, দুঃখের নয়।
আর সেই জন্য গান রচয়িতা তিনি গানের মধ্যে থেকে বলছেন, ওরে আর ভয় নাই ভয় না, এসেছি ধরণী তলে, চলো সবে তার কাছে ছুটে যা, আনন্দ আনন্দ মহানন্দ ভাই। ওরে আর ভয় নাই ভয় নাই, প্রভু এসেছেন বা তিনি এসেছেন আমাদের জন্য, চলো তার কাছে আমরা ছুটে যাই। আর সেটা আমাদের জন্য প্রকৃত আনন্দের বিষয় হবে। আমি আজকে প্রার্থনা করি, কামনা করি আপনাদের জীবন সেই পবিত্র আনন্দে ভরে উঠুক। প্রভু যীশু খ্রিস্টের জন্মের উৎসব আপনাদের জন্য প্রকৃত আনন্দ খুশি বয়ে নিয়ে আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, ত্রাণকর্তা ঈশ্বর, জীবিত জাগ্রত ঈশ্বর, সত্য সনাতন পিতা, তোমার ধন্যবাদ গৌরব করি। তুমি আমাদের ভালোবাসো বলে তোমার সেই একমাত্র সন্তানকে আমাদের জন্য দান করলে পিতা। এবং সেই মহাদান, তোমার সেই মহাত্যাগ, সেই মহান প্রেম, অবর্ণনীয় অকল্পনীয় প্রেম, অনুপম প্রেমের জন্য আজ আমরা কৃতজ্ঞ, আমরা রক্ষা পেয়েছি, বেঁচেছি প্রভু গো। ধন্যবাদ দিই তুমি আমাদের কত আশীর্বাদ করো। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উপহার তুমি আমাদের জন্য দিয়েছো এই সময়। তাই আর দুঃখ নয়, কষ্ট নয়, আনন্দে থাকতে সাহায্য করো প্রভু যীশু খ্রিস্ট। তোমাকে ধন্যবাদ দিই, তুমিও কত বড় আত্ম বলিদান দিলে, কত বড় ত্যাগ করলে, স্বর্গের বহির্ভাব ছেড়ে, স্বর্গের আনন্দ সুখ, সেই সিংহাসন, সেই চেয়ার ছেড়ে তুমি আজকের এই পৃথিবীতে আমাদের জন্য এলে। ধন্যবাদ দিই তোমাকে। প্রকৃতভাবে যারা পেয়েছে তারা দুঃখ নয়, কষ্ট নয়, কিন্তু আনন্দে থাকবে। প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার সেই পবিত্র আনন্দ দাও। পবিত্র আত্মা তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে থেকো, অনুগ্রহ দয়ার মধ্যে ভরিয়ে রাখো, আশীর্বাদ করো, দুঃখ দূর করো, কষ্ট দূর করো। সেদিন তোমার সংবাদ রাখাল বালক যারা অসহায়, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, তাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে এসেছে এবং অনেকের জীবনে আনন্দ নিয়ে এসেছিল। আজও সেই আনন্দ প্রত্যেকের জীবনে তুমি দাও, খুশি দাও প্রভু, শান্তি দাও প্রভু, সঙ্গে থেকো, প্রত্যেকে আশীর্বাদ করো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন আমেন। প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র আনন্দ, খুশি এবং শান্তি আপনাদের সহবর্তী হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অন্যকে প্রার্থনায় ধরে রাখবেন। জয় যীশু। ধন্যবাদ। হালেলুয়া।